কলই শাক কে কে খেয়েছেন এই শীতের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হচ্ছে কালাই ডাল দিয়ে কলই শাক রান্না করে, এটা ফোড়ন না কি বলে আমি জানি না অ্যাকচুয়ালি, এটার সাথে আমি পরিচিত না। অনেক অনেক খাবারের সাথে নতুন নতুন পরিচিত হচ্ছি, চিনি না অনেক খাবারই আমার জানা নাই। তাও খাবার টেস্ট করলে, রান্না যেহেতু সবাই যত্ন করে করে অবশ্যই তো মজা হয়। দেন এখানে আমি ফুলকো সুন্দর রুটি বানাই নিছি। আমি বানাইনি, আমার শাশুড়ি বানাই দিছে, আমি সেক্সি মানে তো বুঝে নিই। অ্যান্ড দেন তারপরের দিন সকালে আবার শুরু হয়ে গেল আমার কাজ। এখানে হচ্ছে আমি গতকালকে রান্না বড়িটা টেস্ট করে দেখলাম, দুইটা বড়ি দুই রকম টেস্ট ছিল, একটা টক ছিল একটা মিষ্টি ছিল। অ্যান্ড এখানে আমি হচ্ছে দুপুরের রান্না শুরু করে দিয়েছি, এখানে ভাত বসাই দিছি এবং হচ্ছে কি বলে তরকারি রান্না করছি। এখন প্রথমে আমি হচ্ছে তেল ছাড়া তরকারি রান্না করি, দেন পরে যেটা রান্না করি সেটা হচ্ছে আমাদের ঘরে সবার জন্য তেল দিয়ে রান্না করি, কারণ সবাই আবার স্বাস্থ্য সচেতন না, কেউই ভালোটা আর কি মেনে নিতে চায় না, খারাপটা সবারই অভ্যাস। যেমন হচ্ছে শরীর কি বলবো, ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস, তো এখন শরীর মনে করলেন তেল ছাড়া খাবার খাইলে রুচি নষ্ট হয়ে যায়, বিশেষ করে আমারই নষ্ট হয়ে যায়। আমি অন্য মানুষকে কি বলবো, আমারই নিজেরই ঠিক ঠিকানা নেই খাবারের কোনো। দেন এখানে হচ্ছে রান্না করতে করতে আমি একটু তোকমা দানার পানি খেয়ে নিলাম, বডি ডিহাইড্রেট হয়ে যায়, এজন্য মাঝে মাঝে একটু পানি জাতীয় খাবার খেলে বডি ঠিক থাকে। এখানে ডিশ ওয়াশিং করে নিলাম, সব কিছু আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। রান্নার পরে আমি সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি। দেন এই বোতলটার মধ্যে আমি সুন্দর করে তেল ঢালবো, বোতলটা নোংরা হয়ে গিয়েছিল, সো যেভাবে সেই কাজ। এখন বোতলটা আমি হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমি হচ্ছে একেবারেই রেগুলার ভয়েস দিচ্ছি, তো মাঝখানে দেখবেন যে অনেক ধরনের আওয়াজ হয়, কিছু করার নাই। আর এখানে আমি আর কি যে বোতলটা ইউজ করি সবসময় তেলের জন্য, এটা হচ্ছে একটা অলিভ অয়েলের বোতল, অন্য কিছু মনে করবেন না। অ্যান্ড হচ্ছে এটার মধ্যে সবসময় তেল ঢেলে রান্না করি আমি। অ্যান্ড এখানে হচ্ছে সালাদের আইটেম স্টার্ট করে দিয়েছি, শসা কাঁচামরিচ টমেটো দিয়ে ইয়াম্মি একটা সালাদ হবে। এই সালাদটা খেতে খুবই মজার, স্মেলটা অনেক বেশি সুন্দর, আর খাবারের সাথে সালাদ থাকলে ভালোই হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। যারা সাপোর্ট দেন না অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আমার ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগে। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট ব্লগে দেখা হবে।